ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। জয় শিব শম্ভু শঙ্কর ভোলেনাথ। বন্ধুরা, আজ মহাশিবরাত্রি অনেকেই হয়তো পালন করছেন। আর মহাশিবরাত্রিকে সমস্ত তিথির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসেবে গণ্য করা হয়। আর বলা হয় আজকের দিনে যদি কেউ ব্রত পালন করে থাকেন, বাবার পূজা দিয়ে থাকেন, তাহলে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ করা হয়ে থাকে। বন্ধুরা, মহাশিবরাত্রির কি মাহাত্ম্য তা আমরা মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ পেয়ে থাকি। আর মহাশিবরাত্রি করলে আসলে কি হয়, আর মহাশিবরাত্রি কিভাবে করতে হয়, এই সমস্ত কিছুই মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন, যারা মহাশিবরাত্রির ব্রত করছেন তাদের ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হয় আর যতক্ষণ পর্যন্ত না মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ না করা হয়। তাই আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন, ততবার এক পরম শক্তি অনুভব করবেন। তাই বারবার এই মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে নিজের মধ্যে সংযম, শক্তি এবং ভক্তি ভাগ্যে জাগ্রত করুন। যদি প্রথম প্রহরেই শিবরাত্রির পূজা সম্পূর্ণ করেন, তাহলে পূজার পর একবার অবশ্যই শ্রবণ করুন। আর যদি সমগ্র রাত্রি জাগরণ করে 4 প্রহর ধরে বাবার পূজা সম্পূর্ণ করেন, তাহলে প্রত্যেক প্রহরেই পূজার পর শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করতে হয়। এবং সব শেষে যখন পারণ করবেন, এই পারণের সময়ও একবার এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করুন। আশা করছি বন্ধুরা, শিবরাত্রির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। আর শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। জয় শিব শম্ভু। মহাশিবরাত্রির ব্রত কথা। পুরাকালের কথা, তখন কৈলাস পর্বতে কি করেছিল সর্বরত্নে এক অলঙ্কৃত ছিল ছায়া সুনবীর, ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা ও গুল্মে ঢাকা, পারিজাত সহ অন্যান্য পুষ্পে সুগন্ধে চারদিক থাকতো আমোদিত। এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপ্সরারা, ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিদান। ব্রহ্ম ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদ ধ্বনি। এই কৈলাস শিখরে শিব এবং পার্বতী দেবী বাস করতেন। গন্ধর্ব, সিন্ধু, চারণ প্রভৃতি তাদের সেবা করত। পরম সুখে ছিলেন শিব পার্বতী। একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন, ভগবান, আপনি ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ দাতা। আপনি কোন ব্রত ও তপস্যায় সন্তুষ্ট হন? আর দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয়। আর এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই, আর তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রির উপবাসে। আর তিনি আরো বলেন, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করলে স্বপক্ষ নিরামিষ বাক্য বিষণ্ণ ভোজন করবে। খণ্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে। রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে পাতক ক্রিয়াদি করবে, অন্যান্য আবশ্যক কার্যাদি করবে। সন্ধ্যায় যথাবিধি পূজা আদি করে বিল্লপত্র সংগ্রহ করবে। তারপর নিত্য ক্রিয়াদি করবে। অতঃপর খণ্ডিলে অর্থাৎ যজ্ঞবেদীতে সরোবরে বা প্রতীকে প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্লপত্র দ্বারা পুজো করলে আমার যে প্রীতি জন্মে, সকল প্রকার পুষ্প একত্রিত করে কিংবা মণি, মুক্তা, প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না। প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে। পুষ্প, গন্ধ, ধূপকাঠি দ্বারা যথোচিত অর্চনা করবে। প্রথম প্রহরে দুগ্ধ, তৃতীয় প্রহরে বুদ্ধি, তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে। এছাড়া যথাশক্তি নিত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে। হে দেবী, এই হলো আমার প্রীতিকর ব্রত। আর এই ব্রত করলে তপস্যা যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং 16 কলায় দক্ষতা জন্মে। এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয়। অভিলাষী ব্যক্তি সপ্তদ্বীপা পৃথিবীর প্রতিষ্ঠ হয়। শিব পার্বতীকে আরো বলেন, এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য বলছি শোনো। একদা সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। বেটি খাটো ছিল তার চেহারা, আর তার গায়ের রং ছিল কালো। চোখ আর চুলের রং ছিল কটা। নিষ্ঠুর ছিল তার আচরণ।
হাত জাল, দড়ির ফাঁস এবং পানি হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি। আর একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করলো। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে শান্ত হয়ে এসে মনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষ মূলে শয়ন করলো। একটু পরেই নিদ্রিত হলো। সূর্য অস্ত গেল। এক ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছু কারোই দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শিবফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ পেল। সেই বিল্ল বৃক্ষে সে লথা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখলো। বৃক্ষ দলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও সেই বিল্ল বৃক্ষে উঠে পড়ল। শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগলো। এভাবে সে শিশির ভিজেই জেগে থাকলো সারা রাত। দৈববশত সেই বিল্ল বৃক্ষ মনে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ, আর তিথিটি ছিল শিব চতুর্দশী। আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে। আর তার শরীর থেকে আমার প্রকৃতির ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর। এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্থানে নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রির ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্যে কেবল বিল্লপত্রেই আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা বা নৈবাতি দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয়। প্রীতি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিলেন। পরদিন উজ্জ্বল পোহাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কাল কমে ব্যাধের আয়ু শেষ হয়ে গেল। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি চোম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার পীড়িত দূত ব্যাধকে শিব লোকে নিয়ে এলো। আমার দূতের আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরুদ্বারে উপস্থিত হলো। তারই শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সমস্ত ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন যম। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রির ব্রত মাহাত্ম্যে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বস্ব শিবের কৃপা লাভ করে শিবলোকে সে এসেছে। আর নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ। তিনি শিবের কথা মাহাত্ম্য ভাবতে ভাবতে পুরীতে চলে গেলেন। আর শিব পার্বতীকে আরো বললেন, এই হলো শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য। শিবের কথা শুনে শিব জয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন। আর তিনি শিবরাত্রির ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে। আর এইভাবে শিবরাত্রির ব্রত পৃথিবীতে প্রচলিত হলো। শিবরাত্রির ব্রত যিনি পালন করে থাকেন তার ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 রকম ফল লাভ হয়ে থাকে। বন্ধুরা, আশা করছি এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন। আজ এই মহাশিবরাত্রির দিন শিব 40টা শিবাষ্টকন, অষ্টোত্তর শতনাম, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এই সমস্ত শিব সম্পর্কিত বিষয়গুলি ততবার আপনি শ্রবণ করবেন আর ততবার দেখবেন এক পরম শান্তি অনুভব করবেন। আর আজকের দিনে এগুলি অবশ্যই শ্রবণ করতে হয়। আর সকলেই এই মহাশিবরাত্রি ব্রত কথা সুন্দরভাবে পালন করুন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটু কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরুত আপনার দিন মঙ্গলময়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।